তুই আবার এই ফলের নাম কোথা থেকে শুনলি? এই ফল তো প্রায় 25 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। কি তরমুজের বিচি হবে? এই কার বিচি নিবি তুই? কেন ভাই, তরমুজের বিচি। আমারটা খুলে নিয়ে যা, তাও তরমুজেরটা চাস না। এই বন্ধু, তোরা জানিস আজকে আমার বাবা তরমুজ নিয়ে আসছে। তরমুজ? ওটা আবার কি জিনিস রে? এরকম নাম তো আগে শুনিনি। একে তো তরমুজ নাম তো কোনোদিন শুনিনি। আরে এটা একটা ফল, উপরে সবুজ ভেতরে লাল, বেশ রসালো ফল। এই ফলটা গরমের দিনে খায়। এরকম ফল তো কোনদিন দেখিও নি শুনিও নি। আরে এটা তো বাংলাদেশে পাওয়া যায় না। আমার বাবা বিদেশ থেকে 10 লাখ টাকা দিয়ে ইনপুট করে নিয়ে এসেছে। 10 লাখ টাকা একটা ফলের দাম? তাহলে তো ফলটা অনেক বড় হবে। আরে এত বড় না তো, এরকম সাইজের হবে 1 কেজির মতো। কই দেখা দেখা, ফলটা আমাদেরকে একটু দেখা। এই দেখ, ওয়াটারমেলন। এইটুকু ফলের দাম 10 লাখ টাকা? আরে হ্যাঁ, এই ফলটা গরমকালে খায়। এই ফলটা যদি তোরা কিনতে যাস, তোদের বাবার সব জমি জমা বিক্রি করে দিতে হবে। ও, তোরা তো আবার গরিব, তোদের তো বাবার কোনো জমি জমা নাই। আচ্ছা তোরা থাক, আমি যে তরমুজ খাই আর তোরা পানি খা। তরমুজ কি এমন ফল যে বাংলাদেশে পাওয়া যায় না এত দাম? তুই থাক, আমি বাবার কাছে যা জিজ্ঞাসা করি। বাবা, ও বাবা, তরমুজ আবার কি ফল? হ্যাঁ, তুই আবার এই ফলের নাম কোথা থেকে শুনলি? এই ফল তো প্রায় 25 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তাহলে জুবাইরের বাবা কোথা থেকে নিয়ে আসলো? জুবাইরের বাবা তরমুজ নিয়ে আসছে? ওরা তো বড় লোক, ওরা নিয়ে আসতেই পারে। তাহলে আমরা কি আর তরমুজ খেতে পাবো না? তরমুজ কেনার মতো আমাদের কাছে টাকা নাই রে বাবা। তার বলতে বাঙ্গিই খা, ফাটা বাঙ্গি। বাঙ্গি আমি খাবো না, বাঙ্গি আমি প্রতি বছর খাই, এবার আমি তরমুজ খাবোই। আমাদের তো অত জমি জমা নাই রে বাবা যে সব বিক্রি করে তোকে একটা তরমুজ খাওয়াবো। আমি বাঙ্গি খেয়ে বড় হয়েছি, তুইও বাঙ্গি খা। সেই 2025 সালে তরমুজের দাম বেড়ে যাওয়ার পর আমি আর তরমুজ চোখেই দেখিনি। তুমি তরমুজ দেখোনি তো কি হয়েছে? আমাকে তরমুজ খেতেই হবে, দরকার পড়লে আমি তরমুজের গাছ লাগাবো। ভাই, আপনার কাছে কি তরমুজের বিচি হবে? এই কার বিচি নিবি তুই? কেন ভাই, তরমুজের বিচি। আমারটা খুলে নিয়ে যা, তাও তরমুজেরটা চাস না। কেন, তরমুজের বিচি দিলে কি হবে? একটা তরমুজের বিচির দাম 2 লাখ টাকা, তুই নিতে পারবি? 2 লাখ টাকা একটা বিচির দাম? এত দাম কেন? বিদেশ থেকে ইনপুট করতে হয়, এমনি নয়। যে করেই হোক আমাকে একটা তরমুজ খেতেই হবে। এই গরমকালে তরমুজ খেতে না পারলে মরেও শান্তি পাবো না। যে করেই হোক আমাকে 2 লাখ টাকা ম্যানেজ করতেই হবে। একটা জায়গাকে সব জায়গায় বিক্রি করে দেবো। একবার তরমুজের গাছটা লাগাই, তরমুজ দিলে তো আবার সব জমি কিনে নিতে পারবো। যাই বিক্রি করে দিই। ভাই, এই নেন 2 লাখ টাকা একটা বিচি দেন। এই নে বিচি। একটা গাছ থেকে অন্তত 2-3টা তরমুজ তো হবেই। একটা খাবো, বাদ বাকি সব বিক্রি করে দেবো। কিরে গরিব, কেমন আছিস? তুই আমাকে আজকেও গরিব বললি? আমি তরমুজের গাছ লাগিয়েছি, এতদিনে মনে হয় তরমুজ হয়েছে। চল আমি তোকে দেখাবো। তরমুজের গাছ লাগিয়েছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? চল তোকে দেখাবো। এখানে একটু দাঁড়া, আমি বাবাকে ডেকে নিয়ে আসতেছি। যা দেখি। বাবা, ও বাবা, আমি যে জমি জমাগুলো বিক্রি করেছিলাম না, সেগুলো এখন কেনার সময় হয়ে গেছে। চলো আমার সঙ্গে, গাছে মনে হয় তরমুজ হয়ে গেছে, তোমাকে দিয়ে প্রথম বোটাটা কাটাবো। তরমুজ হয়ে গেছে? তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে গেলাম রে। মরার আগে তাহলে আমার আরেকবার তরমুজ খাওয়ার আশা পূরণ হবে। চল তাইলে যাই। কোনদিন তরমুজের গাছ দেখছিলি? এই দেখ তরমুজের গাছ। দাঁড়া বাবা, কোনটা তরমুজ কাটবো সেটা দেখিনি, কোনটা সবচেয়ে বড়। এটা তো মনে হচ্ছে গাছে বড় তরমুজ। এইটাই। বাবা, ও বাবা, এদিকে এসো। বাবা, মনে হচ্ছে গাছের এটাই বড় তরমুজ, তোমার হাত দিয়ে কাটো। আরে এটা তো তরমুজ না, এটা তো লাউ। লাউয়ের গাছ লাগাইয়া বলতেছিস তুই তরমুজ? 10 টাকা লাউয়ের জন্য আমি সব জমি বিক্রি করলাম।